দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না, আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আজকে একটা পত্রিকার অভিযোগ দিলেন, কালকে একটা পত্রিকায় উঠলেন, পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেয় না, ঘুরাই দিলে স্টার্ট নেয় আর তাহলে স্টার্ট নেয় না। এটা মানে এইসব কথা বলা খুব সোজা। আইন, শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে। বাচ্চারা তারা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি টেক হোম স্যালারি 40-45 হাজার টাকা পাও, আমাকে ইংলিশ স্কুলের টিউশন ফি কীভাবে দাও, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি কীভাবে দাও, তুমি তো এত টাকা পাও। এই বোধটা যদি তৈরি না করতে পারেন, ওয়াইফ তার হাজব্যান্ডকে বলবে, তুমি তো এত টাকা বেতন পাও, তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো, বা ওইভাবে ওই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম। এই বোধটা আপনার সৃষ্টি করানো হবে ভেবেছিলাম আজকে এই সভাতে সচেতন নাগরিকদেরকে এই জিনিসটা একটু এই প্রশ্নটা করান, দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ দুদক অনেকখানি চাপ কমে যাবে। কয়টা সচিব যে বাচ্চারা বাইরে পড়ে, কয়টা সচিব টাকা নিয়ে গেছে, মুখস্থ কথা বলাটা আমার মনে হয় এটা আড়াল করে দেওয়া। সমস্ত দুর্নীতিবাজ মানে সরকারি আমলা, বাকিরা একটা ক্লিন ইমেজ নিয়ে যা খুশি তা করবে। আপনারা প্রতিটা ডিপার্টমেন্ট তারাই তো দায়ী। দুর্নীতি হচ্ছে নিয়মের বাইরে কাজ করলেই তো দুর্নীতির সুবিধা হয়। নিয়ম মতো আইন বিধিবিধান মতো কাজ করার সব ডিপার্টমেন্ট ছেড়ে রাখছে, ওখানে দুর্নীতি অনিয়ম সব হচ্ছে, তারা সব ছেড়ে দিয়ে রাখছে। দেখি দুদক কি করে। দুদকের পক্ষে সম্ভব আপনার যেখানে দুর্নীতিগুলি যদি হচ্ছে ওগুলি যদি ডিপার্টমেন্ট, যেসব ডিপার্টমেন্টে টেন্ডার হচ্ছে বা সেবা ক্রয় হচ্ছে বা দ্রব্য ক্রয় হচ্ছে, কনসালটেন্ট নিয়োগ, যেসব জায়গায় দুর্নীতি হয়, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে, আমার এখানে তো খুব কম আসবেই না। আপনারা কিন্তু ওইসব কথা বলেন না যে ওখানে দুদক কী করলো, দুদকে আসবে কেন। আমার কথা হইলো এটা, তারা তাদের দায়িত্ব পালন করে কি না। যেমন অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন, মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিছে 6 মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে। তারা যদি সময় মতো পদক্ষেপ নেয়, বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়, যখন হয়, যার কাজ করছে না, যাতে করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি। আপনাদের এত প্রত্যাশা, আমরা এই কারণে আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এগোতে পারছি না। আপনারা বলেন না কেন যে তোমার ডিপার্টমেন্টে এই কাজ করার কথা ছিল। আর এই যে আমাদের যে বললেন যে বিদেশে গেলে দেখায় যে এই যে এটা সচিবের বাড়ি, এটা মন্ত্রীর বাড়ি, ওইটা বাড়ি। উনি তো ওই যে সচেতন নাগরিক হিসাবে ঠিকানাটা আইনা দিলে তো পারতো আমাদেরকে। দিবেন না কোনো দিন, কিন্তু বলবেন এই যে এটা আমি বলতেছি, বলবেন অমুক এক কথা সচিবরা সব নিয়ে যায়, সচিবের সব বাচ্চারা স্কুলে পড়ে। আপনি দয়া করে একটা সার্ভে করে দেখেন তো।